হ্যালো স্টুডেন্ট, আজকে এনআইএস এর একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমি আলোচনা করতে চলেছি এবং যে সমস্যাটা দীর্ঘকালীন হয়ে আসে এনআইএস এর তরফ থেকে এবং ইন ফিউচারে হয়তো আগামীতেও হবে। কি সেটা সমস্যা যে স্যার আমি স্টাডি মেটেরিয়ালস পাইনি, স্যার আমার অ্যাডমিশন অনেক আগেই হয়ে গেছে বাট এখনো পর্যন্ত স্যার আমি স্টাডি মেটেরিয়ালস পাচ্ছি না, স্যার এপ্রিলে আমার এক্সাম, আমি কিভাবে এক্সাম দেবো। এই যে দীর্ঘকালীন একটা এনআইএস এর সমস্যায় তোমরা পড়ছো প্রত্যেকটা স্টুডেন্ট, তোমাদের আজকে ছোট্ট একটা সমাধানের রাস্তা আমি বলে দেবো এবং যে সমস্যার সমাধানটা তোমরা নিজেরা করে নিতে পারো, না পারলে আমাদেরকে জানাও, আমরা সেটা তোমাদের করে দেবো। সো বরাবরের মতোই আমি আর যে ছোট অ্যাজ আ গভর্নমেন্ট স্কুল টিচার, অলসো অ্যাজ অ্যান এনএস এক্সপার্ট অ্যান্ড অলসো সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর। দেখো আজকের যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের যারা পরীক্ষা দেব এপ্রিলে বা যে কোনো সেশনে আমরা পরীক্ষা দেব, বাট আমরা আমাদের স্টাডি মেটেরিয়ালস এর কারণে আমরা কিন্তু পড়তে পারি না। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে এনআইএস এর প্রতিটা সাবজেক্টে তোমাদের হিউজ পড়তে হয় এবং এনআইওএস অটোনমাস বডি হওয়ার কারণে এরা কোশ্চেন সমস্ত কিছু এদের নিজস্ব প্যাটার্নে করে। এই যে সমস্যাটা, বাট তুমি কিন্তু তোমার স্টাডি মেটেরিয়ালসটা ঠিকঠাক টাইমে পাচ্ছ না, বাট এটা একটা কিন্তু খুব বড় একটা সমাধান। তো চলো আমরা আমাদের আজকের সমস্যার সমাধানটা দেখে নিই। দেখো এনআইএস এ যখনই তুমি এর প্রোফাইলে ঢুকবে তখনই তুমি একটা জিনিস দেখতে পাবে যে তোমাকে একটা ট্র্যাকিং আইডি দিয়ে দিয়েছে, স্টাডি মেটেরিয়ালস ট্র্যাকিং আইডি, তুমি তোমার প্রোফাইলে গিয়ে দেখবে। বাট ওই ট্র্যাকিং আইডিটা যখনই তুমি ইন্ডিয়ান পোস্টের ওয়েবসাইটে গিয়ে যখনই তুমি ওটাকে সার্চ বাটন করবে তখনই দেখবে রেজাল্ট নট ফাউন্ড। দ্বিতীয়ত হচ্ছে এনআইএস এর তরফ থেকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেটা 8178547494। এই যে ফোন নাম্বারে তুমি ফোন করবে, তারা ফোন রিসিভ করবে, আফটার দ্যাট তারা কিন্তু তোমাকে রেসপন্স করবে যে স্যার আমরা খুব তাড়াতাড়ি এটাকে ডিসপ্যাচ করে দিচ্ছি, বাট রেজাল্ট কিন্তু জিরো। এই যে সমস্যাটা। দ্বিতীয়ত আর একটা, তোমরা যারা আমাকে আরো বলছো যে একমাত্র যারা স্ট্রিম 1 স্টুডেন্ট তারাই কিন্তু নতুন বুকস পাবে বা স্টাডি মেটেরিয়ালস পাবে, বাট স্ট্রিম 2 এবং অন ডিমান্ড তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালস পাবে না। চলো আজকে তাহলে আমাদের সমস্যাটা আমরা একবার করে দেখে নিই। দেখো এর সমাধান এনআইএস বলে দিয়েছে যে তোমরা যারা স্টাডি মেটেরিয়ালস পাওনি তোমরা এনআইএস এর অ্যাড্রেসে কি করে দাও না, একটা মেল করে দাও। কোন অ্যাড্রেসে মেল করবে এবং হাউ টু রাইট এ মেল, তোমাকে কিভাবে মেল লিখতে হবে, তার প্যাটার্ন কি থাকবে, এভরিথিং আই উইল ডিসকাস ইন দিস ভিডিও। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, তোমাদের সমস্যা কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো প্রথমে আমাদের যেটা করতে হবে, দেখো আমাদের যেটা করতে হবে, যেহেতু দেখো আমার আজকের হেডিং এ রয়েছে এনআইএস বুকস নট রিসিভড, হোয়াট শুড আই ডু। আমার বই আমি এখনো পাইনি, স্টাডি মেটেরিয়ালস পাইনি, এখন আমার কি করা উচিত। তাহলে প্রথমে আমাদের যে কাকে উদ্দেশ্য করে আমাদের লেটারসটা লিখতে হবে বা মেলটা করতে হবে, দেখো কি বলছে, টু দ্য ইনচার্জ স্টাডি মেটেরিয়ালস ডিস্ট্রিবিউশন ইউনিট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, সেন্ট্রাল ওয়ারহাউজিং কর্পোরেশনস, মোহননগর, শাহিদাবাদ 1, গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ। হেড অফিস হচ্ছে এর স্টাডি মেটেরিয়ালস টোটাল এখান থেকে পাঠিয়ে দেবে। তো এইখান থেকে আমাদের কি করতে হবে না, এই অ্যাড্রেসে মেলটা করতে হবে। এবার আমাদের কি থাকতে হবে না, সাবজেক্ট কি থাকবে, সাবজেক্ট হচ্ছে দেখো যে এনআইএস স্টাডি মেটেরিয়ালস নট রিসিভড, ওরা বুঝে নেবে যে তুমি এখনো পর্যন্ত এই বইটা পাওনি। এবার ভিতরের বিষয়বস্তুটা খুব গুরুত্বপূর্ণ, তোমাকে বোঝাতে হবে যে স্যার ডিউ টু মাই স্টাডি মেটেরিয়াল আই এম নট কমফোর্ট টু স্টাডি। সাবজেক্টটা হচ্ছে দেখে নাও। এবার তোমার ভিতরের বিষয়বস্তু যেটা করবে সেটা দেখো, আমাকে আমার নিজস্ব আইডি পোর্টাল আছে, বাট আমি সেটা বলছি না, বাট তোমরা চাইলে আমি আমার আইডি পোর্টালটা আমি তোমাদের মেনশন করে দেবো, দেখে নিতে পারো। দেখো আই এম ছোটু অ্যান্ড আই এম আ স্টুডেন্ট অফ সিনিয়র সেকেন্ডারি অফ এনআইওএস। আমি এনআইওএস এর একজন সিনিয়র সেকেন্ডারি একজন স্টুডেন্ট। মাই এনরোলমেন্ট নাম্বার ইজ 1 2 3 4 5, যার যেটা আছে সেটা দিয়ে দেবে। হচ্ছে দেখো আই হ্যাভ নট রিসিভড মাই স্টাডি মেটেরিয়ালস অ্যাট মাই করসপন্ডেন্ট অ্যাড্রেস। আমার যে করসপন্ডেন্ট অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু আমি আমার স্টাডি মেটেরিয়ালসটা এখনো পাইনি। ট্র্যাকিং আইডিস, তোমার যে ট্র্যাকিং আইডি যেখানে তোমার প্রোফাইলে যাবে স্টাডি মেটেরিয়ালস এর, ওখানে গিয়ে তোমার ট্র্যাকিং আইডি আসবে, সেই ট্র্যাকিং আইডি নাম্বারটা তুমি লিখবে, ইজ গিভেন টু দ্য ট্র্যাক the status of profile. When I track the ID on Indian Post website, it shows not found. যখন আমি ইন্ডিয়ান পোস্টে যখন আমি এটা অ্যাপ্লাই করছি, but it shows not found. I am very worried in these situations. So my humble request that
please dispatch my study materials to my address as soon as possible. I hope you will respond to my request. এই যে তুমি তাড়াতাড়ি করে বা আপনি স্যার আমাকে তাড়াতাড়ি করে আমার অ্যাড্রেসে আপনি আমার স্টাডি মেটেরিয়ালকে ডিসপ্যাচ করে দিন, বিকজ আমাকে পড়াশোনা করতে হবে, কারণ তুমি পড়াশোনা না করলে তুমি গুড স্কোর করতে পারবে না, পাসও করতে পারবে না। এই যে সমস্যার সমাধান, তাহলে আমি তোমাদের এই একটা যে আমি যে কথাগুলো বা ভিতরের ম্যাটার্সটা যেটা আমি তোমাদের মুখে বললাম, এটা আমি কমেন্টস বক্সে আমি লিখে দিচ্ছি, সেটাকে থেকে তুমি তোমার ডিসক্রিপশন বক্স থেকে তুমি সেখানে কপি পেস্ট করে নাও এবং তোমার যে ট্র্যাকিং আইডি সেটা নাও এবং তোমার ইমেল তোমার নাম এবং তোমার এনরোলমেন্ট নাম্বার ওর সঙ্গে অ্যাড করে দাও। বাকি সেম টু সেম কপি পেস্ট করে তুমি কোন মেলে পাঠাবে না, mpp@nios.ac.in এই মেল অ্যাড্রেসে তুমি পাঠিয়ে দাও। After দেখো within very short time they will send your books, because NIOS dispatch the whole India their study materials, so they have some problem, that's why students are getting some problem right now. Okay, so student এই কারণে তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছে, বাট এখন আর চিন্তার কোনো কারণে তোমরা এই কাজটা অ্যাডজাস্ট তোমরা করে রাখো, এবং তোমরা যারা এখনো পর্যন্ত স্টাডি মেটেরিয়ালস আরো পাওনি তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে অ্যাটলিস্ট তোমরা স্টাডিটা শুরু করো। তোমাদের এক্সাম তোমাদের খুব কাছাকাছি এপ্রিল শেষে, তোমরা তো জানো এপ্রিলের ফার্স্ট উইক থেকে মে মাসের ফার্স্ট উইক তোমাদের এক্সাম হবে। সো আশা করছি তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো এবং ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ আমি তোমাদের সঙ্গে রয়েছি, আগামীতে থাকবে, এবং বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে পারি না, তার মানে এই নয় যে তোমাদের পাশে আমি নেই। সো থ্যাংক ইউ ভেরি মাচ, প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো, ধন্যবাদ।